চলছে ডাকসু ইলেকশন, আর এই ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণার কাজ করছেন। তবে এই প্রচার প্রচারণা করতে গিয়ে আবার সমস্যার মুখে পড়ছে হলে থাকা শিক্ষার্থীরা। অনেকের পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষার কারণে তারা কিন্তু ব্যস্ত রয়েছেন অনেকটা পড়াশোনার ভিতরেই। তবে সেই মুহূর্তে যখন প্রার্থীরা তাদের রুমে গিয়ে তাদের প্রচারের কাজ চালাচ্ছেন, এতে অনেকটাই বিরক্ত বা বিব্রতর মুখে পড়ছেন শিক্ষার্থীরা। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে তারা নানা উপায় অবলম্বন করছে, যার ভিতরে অন্যতম লিফলেট টানিয়ে রাখা। যে সকল লিফলেটে তারা গেটের সাথে টানিয়ে রেখে লিখে রাখছেন যাতে তাদের সমস্যা করা না হয়। আবার অনেকে কিন্তু মজা করে অনেক কিছু লিখছেন, যেটি সরাসরি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, কথা বলতে চাই সেসব শিক্ষার্থীদের সাথে, এবং সে সাথে কথা বলতে চাই প্রার্থীদের সাথেও যারা হলে হলে গিয়ে এই প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে চলে যাব সরাসরি শিক্ষার্থীদের কাছে এবং তার পরবর্তীতে চলে যাব প্রার্থীদের কাছে। আসলে সমস্যাটা যখন বেশি হয়, যখন আমাদের পরীক্ষা থাকে, আসলে এই যে এখন আসলে আমাদের ঢাকা ভার্সিটির মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে এখন এক্সাম টাইম চলতেছে, আমাদের অনেকে সেমিস্টার ফাইনাল চলতেছে বা ইয়ার ফাইনাল চলতেছে। কারণ এই টাইমে যদি প্রার্থীরা আসে, আসলে তখন আসলে প্রার্থীদেরও তো আসলে তো না করা যায় না, তাই না? এখন তারা তো রুমে আসবে, ঠিক আছে। অনেকে চেষ্টা করে যে তখন রিডিং রুমে গিয়ে পড়াশোনা করতে, যদিও রিডিং রুমে সাধারণত কোনো প্রার্থীরা যায় না, কিন্তু অনেকের যাদের ধরেন অনেক স্পেস লাগে পড়াশোনার জন্য, তারা তো আসলে রিডিং রুমে পড়তে পারে না। যেমন আমার ক্ষেত্রে, আমার যেমন পরীক্ষা চলতেছিল এতদিন, তো এখন আমাকে এখন বাধ্য হয়ে তো প্রার্থীরা আসলেও এখন তখন পড়াশোনা করি, তখন তারা যদিও আমার কাছে কম টাইম নেয়, যখন দেখে যে আমরা পড়াশোনা করছি তখন তারা নিজেরাই আমাদের কাছে কম টাইম নেয়, অথবা লিফলেটটা দিয়ে তারা চলে যায়। এর থেকে বেশি কিছু তারা নেয় না। এদিক দিয়ে অবশ্য প্রার্থীরা ভালো। অনেকে আবার চেষ্টা করে যে তারা হচ্ছে বাইরে একটা নোটিশ টাঙিয়ে দিতে, আর ওখানে একটা ব্যাগ দিতে বা কিছু একটা দিতে, যাতে প্রার্থীরা তাদের ব্যালট পেপারগুলো সেখানে দিতে পারে। না না, আমি এমন কিছু করিনি। অনেকে হয়তোবা লিখছেন, হয়তোবা সেগুলো মজার ছলে করতেছে। আসলে ডাকসু ঘিরে তো আসলে পুরো ক্যাম্পাস জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ তো আছেই, একটু মজা তো আমরা করতেই পারি আসলে। হ্যাঁ, যেমন অনেক জায়গায় আমি এরকম লেখা দেখতে পেয়েছি, যেমন বিরিয়ানির প্যাকেট ছাড়া আসলে যদি ভোট চাইতে আসে তাহলে ভোট পাবেন না, বা যদি বিরিয়ানি নিয়ে আসেন তাহলে হয়তো বা আপনি আরও বেশি ভোট পাবেন, বা ভোট ম্যানেজ করে দেওয়ার দায়িত্ব আমার, এরকম টাইপের কিছু আমরা আসলে দেখতে পাচ্ছি। আমার মনে হয় না আসলে প্রার্থীরা এটাকে নিয়ে খুব একটা উদ্বিগ্ন আসলে, কারণ তারা আসলে প্রচারণায় ব্যস্ত খুব, এবং তারা যখন কোনো একটা রুমে ঢোকে হয়তো বা এগুলো দেখার তারা সময় পায় না। এবং আমি দেখেছি যে রুমগুলোতে এরকম পোস্টার লাগানো আছে বা এই জিনিসগুলো আছে, তারা সেই রুমগুলোতেও যাচ্ছে এবং তারা আসলে মজা চলে যাচ্ছে। আসলে ডাকসু তো আমার জীবনে প্রথমবার, হয়তো বা আমি প্রথম ভোট দিব এবার। ডাকসু এর আগে কী করেছে সেটা নিয়ে আমার কোনো আসলে অভিজ্ঞতা নাই, এখন দেখা যাক কী হয়। হ্যাঁ, হলের কথা বলে, হলের যেমন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাবারের সমস্যা, ঠিক আছে। খাবারের মান একবারে বিলো এভারেজ। তা আমরা অবশ্যই আমি চাইবো অবশ্যই যে অ্যাটলিস্ট খাবারের মানটা যেন ভালো হয়। আর একটা জগন্নাথ হলের আর একটা বড় সমস্যা আমি বলতে চাই যে আমাদের এই শহীদ মিনারের বিভিন্ন প্রোগ্রাম হয় এবং সেই প্রোগ্রামের জন্য বিভিন্ন শব্দ দূষণ হয়, এবং এটার জন্য আমাদের পড়ার পরিবেশটা নষ্ট হচ্ছে হলের। আমি চাইবো যে যেন প্রার্থীরা এই বিষয়গুলো নিয়ে কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ডাকসু নির্বাচন, এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থী যারা হয়েছেন তারা প্রতিটা হলে হলে গিয়ে চালাচ্ছেন প্রচার প্রচারণা। তবে এই প্রচার প্রচারণা চালাতে গিয়ে আসলে শিক্ষার্থীরা কতটুকু সে বিভ্রান্তির ভিতরে পড়ছে বা কোনো সমস্যার ভিতরে পড়ছেন কিনা সেই সব বিষয়ে আসলে খেয়াল করছেন না প্রার্থীরা। যথা কারণে আসলে বেশ কয়েকটি লিফলেট আমাদের চোখে পড়েছে, যেখানে শিক্ষার্থীরা বলার চেষ্টা করছেন যে যাদের বিশেষ করে পরীক্ষা চলছে এই মুহূর্তে, তারা যাতে কোনোভাবে সমস্যার ভিতরে না পড়েন বা প্রতিবার বারে বারে একের পর একজন প্রার্থী এসে বিব্রত বা বিরক্ত না করেন, সেজন্য তারা অনুরোধ জানিয়েছেন। তো আমার সাথে দুজন শিক্ষার্থী রয়েছেন যারাও একটি লিফলেট লাগিয়েছিলেন ঠিক 1 থেকে 2 দিন আগে। তো আমরা একটু তাদের সাথে কথা বলবো যে আসলে কী ধরনের সমস্যার ভিতরে তারা পড়ছেন এবং পড়ে এই ধরনের লিফলেট লাগাতে বাধ্য হয়েছেন। একটু জানাবেন যে আপনি আপনার রুমের সামনে লিফলেট লাগিয়েছিলেন, যেখানে বলছিলেন প্রার্থীদের যে বারবার বিরক্ত না করার জন্য, এরকম কিছু একটা বলেছিলেন। আসলে কি হয়েছিল বা কেনই বা এমন লিফলেট লাগিয়েছেন? আমাদের বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু নির্বাচন, যেটা আর কি পুরো বিশ্ববিদ্যালয় আমাদের ক্যাম্পাসের জন্য একটা অনেক বড় একটা প্রোগ্রাম, অনুষ্ঠানের মতো বলতে পারেন, যেখানে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা এবং আমরা যারা ভোটার আছি তারা সবাই প্রার্থীরা সবার দুয়ারে দুয়ারে যাচ্ছে, ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছে। এই ভোটার তো আমরাই, স্টুডেন্ট যারা আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। সো তারা প্রত্যেকের রুমে রুমে যে প্রচার প্রচারণা চালাচ্ছে, হলের হোক কেন্দ্রীয় হোক, কেন্দ্রীয় যারা আছে সব হলের থেকে আমাদের আসছে, প্রার্থীরা আসছিল। এখন বলতে গেলে আমাদের অনেকেরই পরীক্ষা চলছে, ফাইনাল এক্সাম চলছে। ফাইনাল এক্সাম চলারখানে যখন আমাদের রাত হয় আসতে 2 দিন আগ থেকে আসলে
প্রার্থীদের পরিমাণটা বেড়ে গেছে, কারণ সামনে 9 তারিখে আমাদের নির্বাচন। এই কারণে এর মধ্যে অনেকেরই ফাইনাল এক্সাম চলছে আমাদের রুমের, যে কারণে দেখা যাচ্ছিল একটুক্ষণ পরপর প্রার্থীরা আসার কারণে তাদের সাথে প্রার্থীরা আসে, সবার সাথে পরিচয় জানতে চায়, কথা বলে, তাদের ইশতেহার সম্পর্কে অনেক কিছু বলে, আমরা শোনার চেষ্টা করি অবশ্যই। কিন্তু পরীক্ষা থাকার কারণে আমাদের হয়তোবা পরের দিন পরীক্ষা ছিল, এই কারণে আমরা বেসিক্যালি এটা লাগিয়েছিলাম একদিন আগে যে আমাদের পরীক্ষা চলছে, আপনারা দয়া করে। কিন্তু আমরা একটা লিফলেটের জন্য আলাদা জায়গা রেখেছিলাম আমাদের দরজার সামনে, যেখানে প্রার্থীরা তাদের লিফলেটটা অন্তত রেখে যেতে পারে, যাতে আমরা পরবর্তীতে দেখতে পারি। কারণ আমরা চাই সকল প্রার্থীরই অবশ্যই অধিকার আছে ভোটারদের কাছে যাওয়ার, ভোটারদের কাছে তাদের ইশতেহার তুলে ধরার, ভোটারদের কাছে তার পরবর্তী পরিকল্পনা 1 বছরের জন্য তারা কী করতে চায় আমাদের জন্য, তাদের সব কিছু জানে। কারণ আমরাই দিন শেষে ওনাদেরকে ভোটটা দিব, এই কারণে। তাই আমি মনে করি এটা আসলে, যেমন আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে বৃহস্পতিবার, সো আমরা আজকে খুলে ফেলেছি, আপনি এসে দেখেছেন আমাদের এখানে দরজায় নাই। কারণ আমরা চাই যে সবাই আসুক, সবাই আমাদের সাথে দেখা করুক, আমাদের সাথে পরিচিত হোক। আমরাও চাই যে সিনিয়র যারা আছে, ভাইয়ারা, দাদারা যারা আমাদের আছে, সো সবার সাথে আমাদের সুসম্পর্ক থাকুক, এবং ডাকসু নির্বাচন যাতে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়, আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে একটা নির্বাচন কামনা করতেছি। আমরা শুরু থেকে প্রার্থীদের প্রচারণার নানা দিক দেখে কাজ করে আসছি, তবে যারা ভোটার আছেন তাদেরও কিছু দিক আমাদের নজরে এসেছে। যেমন হচ্ছে প্রার্থীরা যখন ভোট চাইতে আসেন, একের পর এক অনেকে আসার কারণে তারা একটু বিরক্তবোধ হচ্ছেন, এবং আপনার ঠিক সামনে কিন্তু একটা লিফলেট আছে, আপনি লিফলেটটি আসলে খেয়াল করেছেন কিনা, যেখানে লেখা আছে ফর ডাকসু ইন্টার উইদাউট পারমিশন, এটা আপনার চোখে এসেছে কিনা? হ্যাঁ, আমার এটা চোখে আসছে। আমি এটা আমি যেটা বুঝতে পারতেছি সেটা আসলে আমাদের এসে ওয়েলকাম করা হচ্ছে, যারা প্রার্থী তাদের খুবই গ্ল্যাডলি ওয়েলকাম করতেছে। আর অনেকগুলো, আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে আপনারা দেখেছেন যে অনেকগুলো আমাদের হলগুলোর অনেকগুলো রুমে আসলে বাইরে লেখা আছে যে কাছে ছাড়া আসবেন না, বা আবার কিছু জায়গায় লেখা আছে পরীক্ষা চলছে, আপনারা আসবেন না। কিন্তু এই ধরনের যতগুলো রুম আছে, আমি যখন এই নোটিশগুলো দেখি, আমি তখন আর বিশেষভাবে নক করে আমি আগে জিজ্ঞেস করি আপনার কি পরীক্ষা আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষা থাকুক বা না থাকুক, তারা আমাদের গ্ল্যাডলি ওয়েলকাম করে যে হ্যাঁ ভাই থাকতে পারে আমার পরীক্ষা, কিন্তু আপনি আসেন, আচ্ছা আপনি কী শুনি। আমি তো সবাই আসলে একটু ওয়েলকাম করতেছে, আমি তাদের সাথে কথা বলতে যাচ্ছি, তাদের আমি আমার আলাপটা বলতেছি, পাশাপাশি ভোট চাচ্ছি, সেই জায়গায় সবাই এটা খুবই 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 দারুণভাবে নিচ্ছে। মানে একটা ডাকসু অনেকদিন পর আসছে, সেই উৎসবের যে বাতাস সেটা আসলে সবার মধ্যে এসে চলতেছে এই মুহূর্তে। আচ্ছা, বিশেষ করে যারা মজা করে যারা লিখতেছে যে কাছে ছাড়া আসবেন না, বা মানে এই ধরনের কথা যারা লিখতেছে, তাদের সাথে যখন আমি কথা বলতে যাই, তখন আমি শুরুতে আগে বলি ভাই কাচ্চি তো আনি নাই, কিন্তু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। আর এখানে তখন তার সাথে আমি কাচ্চি নিয়ে কিছুখানে আলাপ করি, কারণ হচ্ছে যে মানে যারা কাচ্চি নিয়ে আসে এখন ফ্রিতে যারা খাওয়ায়, মানে দেয়ার ইজ নাথিং কল ফ্রি লাঞ্চ, তো সেই দর্শনের উপর ভিত্তি করে আসলে আমি আলাপটা করি। কারণ যারাই ফ্রিতে এখন কিছু দিবে, ওইটা আসলে কোনো কিছু ফ্রিতে না, তো সেই জায়গা থেকে এখন একটা কিছু ফ্রিতে দেওয়া মানে এটা সন্দেহের দৃষ্টিতে দেখা দরকার, সে কেন এটা ফ্রিতে দিচ্ছে, টাকাটা কোত্থেকে আসলো, সেই আলাপগুলো করি, তাদের সাথে মজা করি। সে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে কাছে চাচ্ছে না, জাস্ট এটা ফান করতে গিয়ে আসলে এটা বলা, মানে যেন আমাদের আলাপটা যেন একটা আগায়, সেই জায়গা থেকে তারা এই আলাপগুলো লেখে। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিবুর রহমান রনি, আমি স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক হিসেবে দাঁড়িয়েছি, এটা হচ্ছে সেন্ট্রালে। আচ্ছা, আমি গৌরাঙ্গ চন্দ্র, আমি জগন্নাথ হল সংসদে সাহিত্য সম্পাদক হিসেবে প্রার্থিতা ঘোষণা করছি। তো আমি নির্বাচন প্রচারণা চালাতে গিয়ে অনেক রুমেই দেখেছি যে লেখা আছে যে পরীক্ষা চলছে, রুমে না আসার জন্য আর কি অনুরোধ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে নক দিইনি, দেখা যাচ্ছে যে একটা লিফলেট নিচে দিয়েছি, অথবা কেউ আবার একটা ব্যাগও রেখেছে, তারা এটা খুবই বুদ্ধিমত্তার একটা পরিচয় দিয়েছে, ব্যাগে একটা লিফলেট দিয়ে গেলাম। এবং কিছু রুমে দেখিয়েছে যে কিছু রুমে গিয়ে আবার একবার নক করেছি, যে দ্বিতীয়বার নক করিনি, কারণ হয়তো কেউ ঘুমিয়ে থাকতে পারে। তো এরকম আবার হচ্ছে অনেক রুমে গিয়ে দেখা গেছে যে লেখা আছে রুমে ঢোকার পূর্বে কাচ্চি নিয়ে ঢুকুন, বা এরকম ফানি টাইপ কিছু মেসেজ। তো এগুলো জাস্ট ফান হিসেবেই নিয়েছি। রুমে ঢোকার পরে জিজ্ঞেস করছি, এবং এগুলো আমার পরিচিত ছিল আর কি, কিছু যে রুমগুলোতে লেখা ছিল, তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বলেছে যে দাদা মজা করে লিখেছি। তো আমার কাছে এটা আসলে মজাই লেগেছে আর কি। হ্যাঁ, যেহেতু বিরক্ত হচ্ছেন, সেহেতু প্রচারণাটা আমি মনে করি যে রুমে বারবার না গিয়ে জাস্ট প্রচারণার ক্ষেত্রে একবার করে যাওয়াই উচিত, এবং যে রুমগুলোতে পরীক্ষা চলছে জাস্ট ওদের ডিস্টার্ব না করে তাদের লিফলেটটা নিচে রাখা উচিত, এবং হচ্ছে হ্যাঁ যতটা সহজ করে যাওয়া। আমরা বেশ কয়েকটি সমস্যা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে অনেকে লিফলেট লাগিয়েছেন যে ভোটার মানে প্রার্থী যারা আসেন তারা যাতে হচ্ছে বারবার না এসে বিরক্ত না করার জন্য বলে গিয়েছেন। আসলে এইগুলো আপনাদের চোখে এখন অবধি পড়েছে কিনা? হ্যাঁ, এগুলো চোখে পড়েছে, এবং অনেকেই একাধিকবার করে রুমে আসছেন। এটা আসলে একটু বিরক্তিকর মনেই হচ্ছে। আমার মনে হয় সবার কাছে যদি একবার যাওয়া হয় তাহলে সেটা ঠিক আছে, সবার কাছে যাওয়া।
এটা ঠিক আছে, কিন্তু বারবার করে যাওয়া এটা বিরক্তিরই কারণ। হ্যাঁ, এটা চোখে পড়েছে, এটা আসলে মজার ছলেই লেখা। আর এটা আসলে আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি এটা আসলে। হ্যাঁ, আমি দেখেছি এরকম লিফলেট বিভিন্ন জায়গায় দেখেছি। ছিল এই রুমে, যে এই রুমে ঢোকার আগে কাচ্চি নিয়ে ঢুকবেন। তো আমাদের ওইগুলো পরিচিত রুমেই ছিল আর কি, ছোটো ভাইরা ছিল, তো তাদের সঙ্গে গিয়ে হাসি মুখে কথা বলেছি। এই বিষয়টা এরকমই ছিল আর কি। আমি গৌরাঙ্গ চন্দ্র, আমি জগন্নাথ হল সাহিত্য সংসদের বর্তমান সভাপতি এবং জগন্নাথ হল যে ছাত্র সংসদ নির্বাচনে সাহিত্য সম্পাদক হিসাবে প্রার্থিতা ঘোষণা করছি।